আপনারা চাইলে কিন্তু বায়োস্কোপেও কিন্তু আপনারা সরাসরি বিশ্বকাপ খেলাগুলিকে কিন্তু লাইভ কিন্তু উপভোগ কিন্তু করতে পারবেন। এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে সম্পূর্ণ লিগ্যাল ওয়েতে অফিসিয়ালভাবে বায়োস্কোপে আপনারা সাবস্ক্রিপশন কিনে বিকাশ নগদের মাধ্যমে পেমেন্ট করে আপনারা বায়োস্কোপ থেকে সরাসরি বিশ্বকাপ খেলাগুলিকে লাইভ দেখবেন। চলে যাবো কিন্তু সরাসরি ভিডিওর মূল পূর্বে। যারা চ্যানেল নতুন দর্শক আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন, যাতে এরকম কোয়ালিটির গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা কখনোই মিস না হয়ে যায়। বন্ধুরা, সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আমাদেরকে সরাসরি বায়োস্কোপে আমাদেরকে বিশ্বকাপ খেলাগুলিকে লাইভ দেখার জন্য সর্বপ্রথম আমাদের ফোন থেকে যে প্লে স্টোর আছে আমরা আমাদের ফোন থেকে সরাসরি প্লে স্টোরে চলে যাব। আমরা আমাদের ফোন থেকে প্লে স্টোরে আসার পর নিচের দিকে সার্চ বার আছে, এর মধ্যে ক্লিক করে এবার এখানে আমরা সকলে বায়োস্কোপ লিখে সার্চ করে দিলেই কিন্তু আমাদের সামনে কিন্তু এটা দেখেন বায়োস্কোপ অ্যাপসটা কিন্তু চলে আসবে। প্রথমেই আমরা সকলে এটা দেখেন বায়োস্কোপ অ্যাপসটা আছে, এখান থেকে আমরা ইনস্টল করে এখান থেকে সরাসরি এই যে দেখেন ওপেন যে লেখাটা আসবে, ইনস্টল করার পর কিন্তু ওপেন লেখাটা চলে আসবে, সরাসরি আপনারা এখান থেকে ওপেনের মধ্যে ক্লিক করে দিবেন। বন্ধুরা, তাহলে কিন্তু অ্যাপসে ঢোকার পর প্রথমে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে এটা দেখেন অ্যালাউ যে লেখাটা থাকবে এটার মধ্যে ক্লিক করে আপনারা অ্যালাউ করে দিবেন। তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। এবার এখান থেকে আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে, এখান থেকে কিন্তু আমাদের একটি অ্যাকাউন্ট কিন্তু আগে ক্রিয়েট করতে হবে। তাই প্রথমে আমরা যে কাজটা করবো, এখান থেকে এই যে দেখেন উপর দিকে যে লগ ইন যে অপশনটা রয়েছে সকলে এখান থেকে লগ ইন এটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা পপ আপ শো হয়ে যাবে। এবার এখান থেকে এই যে দেখেন একটা বক্স রয়েছে, বক্সের মধ্যে আপনারা জিরো সহকারে আপনারা একটা একটি ফোন নাম্বার দিয়ে দিবেন। অবশ্যই কিন্তু সেই নাম্বারে কিন্তু একটা ভেরিফিকেশন কোড পাঠাবে, কোডটা পাঠানোর পর কিন্তু এখানে কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হবে। তাই অবশ্যই আপনারা এই বক্সের মধ্যে একটি ফোন নাম্বার দিয়ে দিবেন। তো আমি একটি ফোন নাম্বার এখানে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি এখানে কিন্তু আমার একটি ফোন নাম্বার দিয়ে দিয়েছি। তো আপনারা আপনাদের ফোন নাম্বারটা দেওয়ার পর এখান থেকে দেখেন যে বক্স আছে এর মধ্যে ক্লিক করে আপনার টিক মার্কটা উঠিয়ে দিয়ে সকলে এখান থেকে দেখেন কন্টিনিউ যে লেখাটা থাকবে সকলে এখান থেকে কন্টিনিউ এটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। বন্ধুরা, তাহলে কিন্তু আবারও কিন্তু এরকম একটা পপ আপ শো হয়ে যাবে এবং এই বক্সের মধ্যে কিন্তু আপনারা যেই নাম্বারে আপনারা নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে কিন্তু একটা ভেরিফিকেশন কোড আসবে। তো আপনারা যদি সিমটা যদি ফোনে লাগানো থাকে তাহলে এখান থেকে এলার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু ভেরিফিকেশন কোডটা নিয়ে কিন্তু অটোমেটিক কিন্তু অ্যাকাউন্ট খোলা কিন্তু হয়ে যাবে। এবং আপনারা যে নাম্বারটা এখানে দিয়েছেন সেটা যদি আপনার ফোনের মধ্যে সেই ফোনের মধ্যে যদি না থাকে তাহলে কিন্তু যে ফোনের মধ্যে থাকবে সেই ফোনের মধ্যে ভেরিফিকেশন কোড যাবে। তো কোডটা সেখান থেকে আপনারা টাইপ করে বসিয়ে দিলে কিন্তু আপনার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিন্তু হয়ে যাবে। এবার আমাদেরকে এখান থেকে বিকাশ নগদ অথবা ব্যাংকিং এর মাধ্যমে অল্প কিছু টাকা পেমেন্ট করে এখান থেকে সাবস্ক্রিপশনটা নেওয়ার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে এই যে দেখেন উপরে দেখেন এই যে লেখাটা রয়েছে সকলে এখান থেকে এটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আর এখান থেকে সবার উপরে যে লেখাটা থাকবে এটার মধ্যে আপনারা ক্লিক করতে পারেন অথবা নিচে লেখাটার মধ্যে ক্লিক করতে পারেন। এখন আপনারা যেটার মধ্যে ক্লিক করতে যাচ্ছেন অবশ্যই এখান থেকে যে কোনো এটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে আপনারা কোনটার মাধ্যমে পেমেন্ট করতে চাচ্ছেন এখান থেকে কিন্তু সিলেক্ট করতে হবে। আপনার চাইলে কিন্তু বিকাশ নগদ অথবা ব্যাংকিং এর মাধ্যমে কিন্তু সিলেক্ট কিন্তু করতে পারেন। তো আমি এখান থেকে বিকাশ দিয়ে করে দেখাচ্ছি, আপনারা অন্য যেটা দিয়ে করতে চান একই সিস্টেমে আপনারা কিন্তু করতে পারবেন। আমি এখান থেকে সরাসরি বিকাশটা সিলেক্ট করা আছে, আমি এখান থেকে আপনাদের যেটা সিলেক্ট করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে সরাসরি এখান থেকে এটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু অল্প কিছুক্ষণ সময় লোড নিয়ে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে এই দেখেন বক্সটা রয়েছে, বক্সের মধ্যে আপনারা অবশ্যই আপনাদের বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন যে বিকাশ থেকে আপনারা পেমেন্টটা করতে চাচ্ছেন। তো আমি এখানে আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি কিন্তু আমার এখানে বিকাশ নাম্বারটা দিয়ে দিয়েছি। তো আপনাদের বিকাশ নাম্বারটা দেওয়া হয়ে গেলে এখান থেকে সরাসরি কনফার্ম এটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। বন্ধুরা, তাহলে আপনারা যে বিকাশ নাম্বারটা দিয়েছেন সেই বিকাশ নাম্বারে কিন্তু একটা ভেরিফিকেশন কোড পাঠাবে। তো ভেরিফিকেশন কোডটা বক্সের মধ্যে বসিয়ে সকলে এখান থেকে কনফার্ম এটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। তো আমার যেহেতু ভেরিফিকেশন কোডটা চলে আসছে তো আমি কোডটা বসিয়ে এখান থেকে কনফার্মের মধ্যে ক্লিক করে পরবর্তী ধাপে চলে যাচ্ছি। ভেরিফিকেশন কোডটা বসানোর পর কিন্তু আপনাদের সামনে কিন্তু আবার একটা এরকম বক্স চলে আসবে। এবার এখানে কিন্তু আপনাদের যে বিকাশের যে পিন নাম্বারটা আছে অবশ্যই আপনারা এখানে বিকাশের পিন নাম্বারটা দিয়ে এখান থেকে কনফার্মের মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আপনার কিন্তু সাবস্ক্রিপশনটা কিন্তু অন হয়ে যাবে, অর্থাৎ আপনার বিকাশ থেকে টাকাটা কেটে নিয়ে এখানে কিন্তু সাবস্ক্রিপশনটা কিন্তু অন হয়ে যাবে। বন্ধুরা, আপনাদের যখন সাবস্ক্রিপশনটা অন হয়ে যাবে অথবা যখন বাংলাদেশ সময়ে যে সময় খেলাটা শুরু হবে তখন আপনার যদি বায়োস্কোপের ভিতরে যদি আসেন এখান থেকে দেখেন লাইভ ম্যাচ এখানে কিন্তু এভাবে কিন্তু দেখা যাচ্ছে, এটার মধ্যে ক্লিক করতে পারেন অথবা আপনাদের যেই ম্যাচ রানিং থাকবে এটা নিচে কিন্তু আপনাদের কিন্তু প্লে অথবা ওয়াচিং লেখাটা থাকবে, এটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু সরাসরি কিন্তু লাইভ কিন্তু এখান থেকে কিন্তু দেখতে পাবেন।